আজ 14 মে বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন। বিধানসভায় হাজির মনোহরা ছানাবড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় হুমায়ুনকে জড়িয়ে ধরলেন ফিরহাদ। বিতর্কিত অধ্যায় তাহলে কি অতীত? অনলাইনে করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন। শপথের পর ঘোষণা অগ্নিমিত্রার। রেশনে আটার বদলে পাবেন গম। 1 জুন থেকে গম দেওয়ার ঘোষণা খাদ্যমন্ত্রীর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আরেকটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। নওগাঁর বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির। সঙ্গে নিয়ে এলেন প্রায় 500 পিস ছানাবড়া এবং 150 পিস মনোহরা। নওগাঁ ও রিজিনগর 2 কেন্দ্র থেকেই নিজের গড়া নতুন দলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি। ফলে বুধবার বিধানসভায় তাকে ঘিরেছিল উৎসবের আবহ। শপথ গ্রহণের আগেই মিষ্টি হাতে বিধানসভায় প্রবেশ করেন হুমায়ুন কবির। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে কাঁধে হাত রেখে তাকেও জড়িয়ে ধরতে দেখা যায়। পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূলের 3 বিধায়কও আলাদাভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রীর প্রশংসাও শোনা যায় হুমায়ুনের মুখে। বিধানসভায় হুমায়ুন কবির বলেন, মনোহরা মানে মনের আরাম, মনের প্রাণ, তাই সবার জন্য নিয়ে এসেছি। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে, এবার একটু মিষ্টি মুখ হোক। শাসক বিরোধী সকলের জন্য মিষ্টি এনেছি। আরো মনোহরা আনতে চেয়েছিলাম, কিন্তু শেষ হয়ে যাওয়ায় মাত্র 150 পিস আনতে পেরেছি। মনোহরার পাশাপাশি প্রায় 500 পিস ছানা বড়াও নিয়ে এসে সকলকে মিষ্টিমুখ করান তিনি। এদিন হুমায়ুন বলেন, অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি দল গড়ে 2টি আসনে জিতে দেখিয়ে দিয়েছি। একই সঙ্গে তিনি নতুন সরকারের সফল কাজকর্মের প্রত্যাশাও ব্যক্ত করেন। তার কথায়, নতুন সরকার ভালোভাবে কাজ করুক, মানুষ যেন কোনো অসুবিধায় না পড়েন সেটাই চাই। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, উনি ভালো মানুষ, ভালো কাজই করবেন। ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, অনেক অপমান সহ্য করেছে, তবে আজ আর সেসব মনে রাখতে চায় না। রাজনৈতিক লড়াইয়ের জমি যে পশ্চিমবঙ্গ, তা মানুষ বুঝে গিয়েছে। বিধানসভায় হুমায়ুনকে জড়িয়ে ধরলেন ফিরহাদ। বিতর্কিত অধ্যায় তাহলে কি অতীত? বিধানসভা নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েন, দল থেকে সাসপেনশন এবং কাদা ছোড়াছুড়ির পর এবার বিধানসভায় অন্য ছবি দেখা গেল। প্রথম দিনই আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবিরকে হাসি মুখে জড়িয়ে ধরেন তৃণমূলের বিধায়ক ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন। সাংবাদিকদের সামনেই দুজনকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। বিরোধী হিসেবে বিধানসভায় ফিরে ফিরহাদ বলেন, সরকারের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক বিরোধিতার কাজ করবেন তারা। একই সঙ্গে তিনি জীবনের পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, মানুষের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়কদের প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বৃক্ষ তোমার পরিচয় কি? ফলনে পরিচয়। অনলাইনে করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন। শপথের পর ঘোষণা অগ্নিমিত্রার। ক্ষমতায় এসে মহিলাদের ক্ষমতায়নে জোর দিল বিজেপি সরকার। শপথ নেওয়ার পরে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন চালু করার ঘোষণা করলেন পুর ও নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, একটি সহজ পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে, যাতে কম শিক্ষিত বা অশিক্ষিত মহিলারাও সহজে আবেদন করতে পারবেন। মন্ত্রী বলেন, এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে কাজ হলেও এবার অনলাইন ব্যবস্থাকে আরো সহজ করা হবে। বাংলার সমস্ত মা বোন যাতে পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এর আগে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা বলেছিলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন। সমস্ত টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যাবে। তবে তার আগে একটি অ্যানালিসিস করা হবে, যেখানে মৃত ব্যক্তি, নাম কাটা যাওয়া ব্যক্তি বা দেশের নাগরিক নন এমন কাউকে তালিকায় রাখা হবে না। রাজ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক চর্চার পর এবার অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। রেশনে আটার বদলে পাবেন গম। 1 জুন থেকে গম দেওয়ার ঘোষণা খাদ্যমন্ত্রীর। আগামী 1 জুন থেকে রেশনে উৎকৃষ্ট মানের খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানান, এবার থেকে রেশনে আটা দেওয়া বন্ধ করে গম দেওয়া হবে। খাদ্যমন্ত্রীর দাবি, আটা নিয়ে বড় দুর্নীতি হয়েছে এবং নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হতো, তাই মানুষের খাবারের মান নিয়ে কোনো রকম আপোষ করবে না রাজ্য সরকার। অশোক কীর্তনিয়া বলেন, কেন্দ্রীয় সরকার যে গম পাঠাচ্ছে সেটাই সরাসরি মানুষের হাতে তুলে দেওয়া হবে। তার অভিযোগ, ময়দা তৈরির পর অবশিষ্ট অংশ আটার সঙ্গে মিশিয়ে রেশনের মাধ্যমে দেওয়া হতো, সেই কারণেই আটার বদলে গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, রেশন দোকানে গম বদল বা অনিয়ম ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিগত সরকারের আমলে রেশন ব্যবস্থায় গুণমান ও দুর্নীতি নিয়ে বহু অভিযোগ উঠেছিল বলেও দাবি করেন তিনি। খাদ্যমন্ত্রীর কথায়, গত 15 বছর মানুষ নিম্নমানের খাবার পেয়েছে, তবে নতুন বিজেপি সরকারের আমলে রেশন দোকানে উন্নত মানের খাদ্য সামগ্রী দেওয়া হবে।
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল ৭৮ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার তার মরদেহ আনা হয় মোহনবাগান ক্লাবের তাঁবুতে। এদিন সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শোক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, টুটু বসু ও মোহনবাগান একে অপরের পরিপূরক ছিলেন এবং ক্রীড়া প্রশাসনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, টুটু বসুর নেতৃত্ব, দূরদৃষ্টি ও খেলাধুলার প্রতি ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মোহনবাগান ক্লাবের তাঁবুতে গিয়ে মুখ্যমন্ত্রী ক্লাব কর্তাদের উদ্দেশ্যে বলেন, টুটু বসু যেভাবে মোহনবাগানকে আগলে রেখেছিলেন সেইভাবেই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা। মোদির পথেই শুভেন্দু, শপথ নিয়েই নিজের কনভয় ছাঁটাইয়ের বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কমছে কনভয়ের গাড়ি। বুধবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জ্বালানি সাশ্রয় ও অপচয় রুখতে এবার নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এসপিজিকে কনভয়ের গাড়ি কমানোর নির্দেশ দেওয়ার পরেই সেই পথ অনুসরণের কথা জানান শুভেন্দু। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপোষ না করে কিভাবে কনভয় ছোট করা যায় তা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে এবং পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। তবে নতুন গাড়ি কেনা নয়, বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই খরচ কমানোর নির্দেশ দিয়েছেন মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতার আবহে জ্বালানি সাশ্রয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে কৃষ্ট সাধনের বার্তা দিতে একাধিক বিজেপি নেতা ও মন্ত্রী নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনছেন। এই আবহে শুভেন্দুর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের একাধিক বিধায়ক বলেছেন, আমরা স্বাধীনতা পেয়েছি। দাবি শুভেন্দুর। 18তম রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর বুধবার নতুন রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় তিনি বলেন, এবার থেকে সরকার পরিচালনায় কোনো গোপনীয়তা থাকবে না এবং জনগণের দ্বারা জনগণের সরকার দেখবে সাধারণ মানুষ। পাশাপাশি বিধায়কদের নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর ঘরে তৃণমূলের বিধায়কদের উপস্থিতি ঘিরেও জল্পনা তৈরি হয়। হরিহরপাড়ার নিয়ামত শেখ, রঘুনাথগঞ্জের আখরুজ্জামান ও সুতির ইমানি বিশ্বাসের মতো তৃণমূল বিধায়কদের দেখা যায় সেখানে। সেই প্রসঙ্গেই শুভেন্দুর দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন আমরা স্বাধীনতা পেলাম। মাছে ভাতে বিজেপি। বিধানসভায় লাঞ্চে কবজি ডুবিয়ে মাছ ভাত খেলেন এমএলএরা। বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন মধ্যাহ্ন ভোজে মাছ ভাতের আয়োজন করে স্পষ্ট বার্তা দিলেন প্রোটেম স্পিকার তাপস রায়। বুধবার সব বিধায়ককে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, সবার জন্য মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি বিধায়কদেরও আরাম করে সেই মাছ ভাত খেতে দেখা যায়। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি বলেন, মাছ ছাড়া আমার চলে না। তিনি জানান, প্রচারের সময়ও মাছ হাতে দেখা গিয়েছিল তাকে এবং প্রায় প্রতিদিনই মাছ ভাত খেতেন। একই সঙ্গে তিনি বলেন, আজকের মাছটা খুব সুন্দর, বাঙালির মাছ ছাড়া চলবে না। এর আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকেও ফিশ ফ্রাই সহ একাধিক পদ রাখা হয়েছিল। নির্বাচনী প্রচারের সময় তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। রাজনৈতিক মহলের মতে ফল প্রকাশের পর থেকে মাছ ভাতের ছবির সামনে এনে বিজেপি সেই অভিযোগের পাল্টা বার্তা দিতে চাইছে। পোর্টালের মাধ্যমে দিতে হবে ইমাম মুয়াজ্জিন ভাতা। শুভেন্দুর নির্দেশের পর সক্রিয় সংখ্যালঘু দপ্তর। রাজ্যে প্রশাসনিক পালা বদলের পর এবার ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদানের প্রক্রিয়ায় বড় পরিবর্তনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার থেকে সমস্ত ভাতা শুধুমাত্র নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমেই দেওয়া হবে। ওই পোর্টালের বাইরে কাউকে ভাতা দেওয়া যাবে না। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে প্রায় 42,000 ইমাম এবং 27 লক্ষ মুয়াজ্জিন সরকারি ভাতা পান। এই সমস্ত প্রাপকের তথ্য ও নথিপত্র দুটো পোর্টালে আপলোড করার জন্য সংখ্যালঘু দপ্তরের সচিব ডক্টর পিভি সেলিমকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, যাদের তথ্য সফলভাবে আপলোড করা হবে শুধুমাত্র তারাই ভাতার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সংখ্যালঘু দপ্তরের সচিব জানিয়েছেন, পোর্টাল 1 বছর আগেই চালু হয়েছিল, কিন্তু আগের সরকারের আপত্তির কারণে তা চালু করা যায়নি। এখন মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই তা কার্যকর করা হবে। প্রশাসনিক মহলের মতে স্বচ্ছতা বজায় রাখা এবং ভুয়ো নাম বাদ দিতেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। যে কোনো মুহূর্তে মদন দা আমাদের সঙ্গে চলে আসবেন, অর্জুন সিংয়ের মন্তব্যে জোর জল্পনা। বুধবার বিধানসভায় শপথ গ্রহণ পর্বে একসময়কার তৃণমূলের দুই পরিচিত মুখ মদন মিত্র ও অর্জুন সিংকে একসঙ্গে দেখা যায়। বর্তমানে মদন মিত্র তৃণমূলের বিধায়ক হলেও অর্জুন সিং রয়েছেন বিজেপিতে। সেই আবহেই অর্জুনের মন্তব্য ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, একসঙ্গেই আছি, যে কোনো মুহূর্তে মদন দা আমাদের সঙ্গে চলে আসবেন।
যদিও এই মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেননি মদন মিত্র, শুধু হাসি মুখে তাকিয়েছিলেন। শপথের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে এলে মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল, কিন্তু এবার বাংলার মানুষ নির্বাক হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এমন বিধানসভা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের জন্মলগ্নের সৈনিক মদন মিত্রকে নিয়ে অর্জুন সিংয়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চিরকাল তো বাসে ট্রামেই যাতায়াত করেছে, জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার। জ্বালানি সাশ্রয়ে বাস মেট্রোয় যাতায়াতের বার্তা অগ্নিমিত্রার। জ্বালানি সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পর এবার একই আহ্বান জানালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সংকটটা অনেক বড়, যাদের দুটো তিনটে বা একাধিক গাড়ি রয়েছে তারা অন্তত একদিন বাসে বা মেট্রোয় যাতায়াত করুন। তার মতে এতে পেট্রোল ডিজেলের ব্যবহার কমবে এবং মানুষের মধ্যেও সচেতনতার বার্তা পৌঁছাবে। অগ্নিমিত্রা আরও বলেন, পৃথিবীতে টিকে থাকলেই বাড়ি গাড়ি ব্যবসা ও বিশ্ববিদ্যালয় সব থাকবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই এখন জ্বালানি সাশ্রয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণপরিবহন ব্যবহারের প্রসঙ্গে তিনি জানান, কলেজ জীবন থেকে বাস ট্রামের করেই যাতায়াত করেছেন। আসানসোলে পড়াশোনার সময় থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং পড়ার সময়ও বাসে করেই যেতেন। প্রয়োজনে এখনো বাসে যাতায়াত করতে তার অসুবিধা নেই বলেও জানান মন্ত্রী। এদিকে জ্বালানি সাশ্রয়ের বার্তার পর প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের গাড়ির সংখ্যাও কমানো হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে কিভাবে দেখছেন সেই প্রশ্নের উত্তরে সতর্ক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বালিগঞ্জের জয়ী প্রার্থী শোভনদেব বলেন, এখনই দেখার মতো কিছু হয়নি, সময় বলে দিক, আরও সময় যাক। তিনি জানান, অনেক বিষয় রয়েছে, তাই সময়ের অপেক্ষা করাই ভালো। বুধবার বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় আসেন শোভনদেব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 1991 সাল থেকে তিনি বিধানসভায় রয়েছেন এবং দীর্ঘ সময় বিরোধী দলে থেকেছেন। পরে সরকারি দলে থেকে চিফ হুইপ ও মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন। তার কথাই, আমার সব পদ নেওয়া হয়ে গেছে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে দলের সঙ্গে আলোচনা করেই এগোবেন বলেও জানান তিনি। একই সঙ্গে শোভনদেব বলেন, আগে বিরোধী দলকে গঠনমূলক বিরোধিতা না করার অভিযোগ করা হতো, এবার তারা গঠনমূলক বিরোধিতা করার চেষ্টা করবেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের এই রাজনৈতিক সহযোদ্ধার নেতৃত্বে বিধানসভায় তৃণমূল কিভাবে এগোয় সেদিকেই নজর থাকবে। 100 দিনের কাজের বদলে এবার জিরামজি। বাংলায় 125 দিনের কাজ চালু করতে উদ্যোগী সরকার। প্রায় 4 বছর ধরে বাংলায় বন্ধ রয়েছে 100 দিনের কাজের প্রকল্প। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় আইনের 27 নম্বর ধারা জারি হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় টাকা ও কাজ। এবার কেন্দ্র প্রকল্পের নাম বদলে 125 দিনের কাজের ঘোষণা করলেও বাংলায় তা কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এই পরিস্থিতিতে পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নিয়েই কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। বর্তমানে মনরেগার নতুন নাম হয়েছে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজিভিকা মিশন বা জিরামজি। আগামী 1 জুলাই থেকে 100 দিনের বদলে 125 দিনের কাজ ও দৈনিক মজুরি 13 টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। দিলীপ ঘোষ জানান, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান আশ্বাস দিয়েছেন যে জিরামজি ও আবাস যোজনার জন্য কেন্দ্র টাকা দেবে। একই সঙ্গে তিনি বলেন, যেখানে দুর্নীতি হয়েছে সেখানেই তদন্ত চলবে, আবার কাজও এগোবে। প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রকে 27 নম্বর ধারা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে দ্রুত চিঠি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল, পদত্যাগ জেলা পরিষদের পদ থেকেও। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর রাজনৈতিক মহলের জল্পনার মধ্যেই তৃণমূল কংগ্রেস ছাড়লেন সুজাতা মণ্ডল। বুধবার বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব ও ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার ঘোষণাও করেন। তবে আপাতত অন্য কোনো দলে যোগ দেওয়া নিয়ে ইঙ্গিত দেননি সুজাতা। একসময় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন সুজাতা। 2019 সালে লোকসভা নির্বাচনে সৌমিত্র খায়ের হয়ে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান এবং 2021 সালে আরামবাগ কেন্দ্র থেকে প্রার্থী হলেও জয় পাননি। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হন। 2024 সালে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে প্রাক্তন স্বামী সৌমিত্র খায়ের বিরুদ্ধেও প্রার্থী করেছিল তৃণমূল, তবে সেখানেও জয়ের মুখ দেখতে পাননি তিনি। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।